প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। শহরের জীবনে একটি ফ্ল্যাট বাড়িকে মনের মতো করে সাজানো গোছানোর স্বপ্ন থাকে সবার। আজ আমরা তেমনই একটি সাজানো গোছানো পরিপাটি বাসার অন্দরসজ্জার গল্প আপনাদের সামনে তুলে ধরব। বাসা যখন আসলে খুঁজি তখন মনে হচ্ছিল যে ওপেন স্পেস আছে, ওইটা আমার কাছে আসলে প্রধান একটা ফ্যাক্টর কাজ করছিল, যে কোথায় আছে যে বেশি ওপেন স্পেস। নিজের মনের মধ্যে বলেন একটা কল্পনা, সেই কল্পনার মধ্যে অনেক কিছু সাজানো গোছানো হয়ে গিয়েছিল, সেটা বাস্তবে আসলে রূপান্তরটাই বাকি ছিল। সবার আগে আসলে আমার রান্নাঘর নিয়েই আমার মাথার মধ্যে চিন্তা ছিল, যেটা কেমন হবে, কিভাবে সাজাবো। একটু বড় হতে হবে, বেডরুমের ওয়াশরুমটাকে বড় হতে হবে, বেডরুমটা একটু বড় হতে হবে, বা জানালা অনেক বেশি থাকবে, অনেক সুন্দর রোদ আসবে, আলো বাতাস আসবে। আর্টিফিশিয়াল লাইটের থেকে ন্যাচারাল লাইটটাই আমার বেশি আমি পাবো। চিত্রণকে যেমন আসলে ইন্টেরিয়রের জন্য খুঁজে পাওয়া হয় ওদের ফেসবুক পেজ থেকে। তো প্রথমে যখন স্যার আমাদের কাছে আসেন লেআউটটা নিয়ে এবং তার চিন্তাভাবনাগুলো আমাদেরকে বলেন যে তিনি কি চাচ্ছেন, তার কি কালারের পছন্দ, রুমটিকে কীরকমভাবে সাজাতে চাচ্ছেন, কোন কোন কালার রাখতে চাচ্ছেন এবং তার বাসাটা কি একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে, তার চাহিদাগুলো শুধু আমাদেরকে বলেন। তারপর আমরা তার রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে আমরা একটা ফার্নিচার লেআউট বা লেআউট প্ল্যান করি। ডিজাইনে আসলে ওনারাও কোনো ধরনের কোনো ছাড় দেননি এবং আমিও আমাদের পক্ষ থেকে যে না, বেস্টটা যাতে করে বের করে নিয়ে আসা যায়। তারপর পর্যায়ক্রমে আমরা তাদেরকে 3D বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জিনিসগুলো দেখানোর পরে যেটা হয়, স্যার কিছু রিকারেকশনের মাধ্যমে আমরা একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে স্যার ম্যাডাম দুজনে যেখানে স্যাটিসফাই হয়েছেন সেখানে গিয়ে আমরা 3Dটা অ্যাপ্রুভ করাই। চিন্তাই ছিল যে কালার কম্বিনেশনটা যাতে খুব লাইট হয় এবং একটু কালারফুল করব, কিন্তু আবার একটু কন্ট্রাস্টও যাতে করে থাকে। প্রতি উইকে আমি এখানে চলে আসতাম, ইন্টেরিয়র যখন কাজ হচ্ছিল ডেইলি জিজ্ঞেস করতাম এসে যে কবে শেষ হবে, আমি কবে এখানে উঠতে পারবো, থাকতে পারবো। একটা মেয়ের জন্য একটা বাসা সত্যি একটা স্বপ্নের চেয়ে কোনো অংশে কম না। যখন সেই জিনিসটা খুব কাছাকাছি চলে আসে তখন মনে হয় যে কবে এটাকে ধরবো এবং কবে এখানে থাকা শুরু করব। আমাদের এই ফ্ল্যাটটা 2160 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সো আমরা এখানে ভিতরে পেয়েছি 1500 থেকে 1600 স্কোয়ার ফিট। এর মধ্যে আমরা পেয়েছি ড্রয়িং, ডাইনিং, একটা কিচেন। আমাদের বাসায় ঢুকতেই প্রথমেই যে লনের মতো যে এরিয়াটা দেখলেন, লনের ওখানে যে ওয়ালে দেখবেন যে একটা পেইন্টিং আছে, ওই পেইন্টিংটা কিন্তু 90s-এর। তো আমি নিজেও 90s-এর, আমার ওয়াইফ হতো। বেবি ট্যাক্সি আলা একটা ছবি থাকবে এবং রিক্সা একটা থাকবে, যেটা আমি জুতো পরবার দেখবো যে ওই যে আমার চাইল্ডহুড। লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া আমাদের একত্রে ছিল, তো আমরা প্রাইভেসি পারপাসে সেখানে একটা পার্টিশন করিয়েছি এবং মাঝখানে একটা স্লাইড, একটা ডোর করেছি আমরা। মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস, যেখানে আমার খুব ভালো লাগে। এবং আমার আইডিয়াও ছিল যে আমি ওভাবেই একটা চিন্তা করব যে ফ্যামিলির সব মেম্বাররা একসাথে বসবে এবং আমরা একসাথে টিভি দেখব, আমরা খেলা দেখব বা আমরা গল্প করব এবং একটা ওখানে সব মিলে একটা হাব, যেটা আর কি পুরা ফ্যামিলির হাব, আমি যেটা মনে করি লিভিং এরিয়া আর কি। তারপর আমাদের ডাইনিং এরিয়া শুরু হয়ে যায় এবং ডাইনিং এরিয়া থেকে আমাদের 3টা বেডরুম, মাস্টার বেডরুম, চাইল্ডস বেড আর গেস্ট রুম। 3টা বেডরুমের মধ্যে আমরা ক্যাবিনেট করে, বেড রেখে, ড্রেসিং রেখে, স্টাডি রেখে 3টা বেডরুম, চাইল্ড, গেস্ট এবং মাস্টার বেডরুম করেছি। এখানে 3টা ওয়াশরুম আছে। 3টা ওয়াশরুমকে আমরা প্রপারভাবে একটা ইউটিলাইজের জায়গায় নিয়ে এসেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার কিচেন।
স্মার্ট এবং মডুলার কিচেনের যে যত ধরনের সুযোগ সুবিধা আছে আমরা সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করেছি কিচেনটিতে। এবং ম্যাডামের যে নিডগুলো ছিল সেই ক্ষেত্রে আমরা প্রপার ইউটিলাইজেশনের জন্য এই রুমটা ব্রেকডাউন করে কিচেনটাকে বড় করেছি। তো আমাদের যে ফুড হ্যাবিটস আছে, আমরা তো একটু মশলাজাত খাবার একটু ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে এইচপি এর একটা হাই প্রেশার লিমিটিং ম্যাটেরিয়ালস ইউজ করেছি। আপনার যে খাবারের যে একটা তেল চিটচিটে ভাব এটা থাকবে না, যদিও থাকে সেটা খুবই ইজি টু ক্লিন করা যাবে। আমাদের যেই চাহিদাটা বা আমাদের যে পছন্দটা ওটাতেই তারা বেশি প্রাধান্য দিয়েছেন। রান্নাঘরে হচ্ছে আপনি রান্না করতে করতে আপনার জীবনের অনেক গল্পই মনে ওখানে করতে পারবেন। তো ওখানেও আসলে একটা খুবই কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট। আমরা এই পুরো বাসাটায় একটা ম্যাটেরিয়ালের একটা খুব বড় একটা ইস্যু থাকে ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে, কারণ একটা বাসায় আমরা প্রায় 15-20 বছর 30 বছর এখানে অনেকে সারা জীবন এক জায়গায় কাটিয়ে দেয়। সো আমরা ম্যাটেরিয়ালটা অলওয়েজ প্রায়োরিটি দিয়ে একটু ভালো মানের ম্যাটেরিয়াল যেমন গর্জন প্লাইউড দিয়ে আমরা ডোকো পেইন্ট করেছি, এইচপিএল কিছু ব্যবহার করেছি অনলি ফর কিচেন। এই পুরো বাসাটায় বেসিকভাবে মেনটেন করলে ইজিলি কাটিয়ে দিতে পারবে 20-25 বছর। আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে প্রত্যেকটা ডোরগুলো যেন হচ্ছে হাইড হয়, কোনোটাও যাতে হচ্ছে 360 ডিগ্রি ঘুরে যে এসে স্পেস নষ্ট না হয়। সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে। আমাদের ডিজাইনাররা সেটা নিয়ে কাজ করেছে এবং এসির বাতাস আসা যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ মেনটেন করে আমরা প্রত্যেকটি ডোরই আমরা করেছি হচ্ছে স্লাইডিং ডোর। দ্যাটস ওয়াই এখানে আপনি দেখবেন কোথাও কোনো জায়গা নষ্ট হয়নি, প্রত্যেকটি জায়গাকে আমরা পারফেক্টলি ইউটিলাইজ করার চেষ্টা করেছি এখানে। বাসায় যখন আমি ঢুকি, বলে না যে হোম ইজ দ্য প্লেস ওয়ার দ্য হার্ট ইজ, তো এরকম একটা অবস্থা, আসলে খুব রিল্যাক্সড ফিল করি আর কি। তো এখানে কিছু আসলে কালার কম্বিনেশনের কথা বলতে হয়, যেমন আমাদের ফ্লোরটা হচ্ছে যে গ্রে এরিয়াটা, এবং এই কালারের জন্য খুব চকচকে একদম চোখে লাগে, হ্যাঁ, আই ক্যান সি মাই রিফ্লেকশন, ওরকম না। তো এইটাও আমার কাছে খুব সুদিং লাগে। তারপরে হচ্ছে লিভিং এরিয়ার যে সোফাগুলো আছে, সেই সোফার কালারটাও আমার কাছে মনে হয় যে আই সুদিং এবং চোখে কোনো বেশি ইম্প্যাক্ট ফেলে না। সো সব কিছু মিলাই বাসার ভেতরের যে কালার কম্বিনেশন এবং ওয়ালের যে কালারগুলো করা হয়েছে, তো ওটাও কিন্তু একদম সাদার যে ভ্যারিয়েন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কালার নিয়ে কাজ করেছি। তারপর আমাদের মাস্টার বেডরুম এবং গেস্ট বেড বা চাইল্ডস বেডের যে বেড হেড যে এরিয়াটা, সেখানেও আমরা কিন্তু ইলিউশন পেইন্টগুলো করা। তো এই ইলিউশন দেখতে দেখতে মনে হয় আমরা ইলিউশনাল হয়ে যাই এবং ভুলে যাই সারাদিনের সেই ক্লান্তিটা। সাদামাটা সিম্পল ভাবে জীবনযাপন করি এবং সবকিছু চেষ্টা করছি সিম্পলের মধ্যেই রাখতে। সাধারণত আমাদের এই বর্তমান এই দেশের যে ফ্ল্যাটগুলো হয় এগুলো হচ্ছে আপনার ট্রেডিশনাল যে ফার্নিচারগুলো হয় এই ফার্নিচারগুলো নিয়ে উঠে পড়তে হয়, বাট ট্রেডিশনাল ওয়েতে যেগুলো হয় এগুলোর প্রশস্ত বা ডেপথ যেটা আমরা বলি এগুলো অনেক বেশি হয়। কিন্তু আমরা বর্তমানে যে ফ্ল্যাটগুলো পাই এগুলো তুলনামূলক আগের বাসাগুলোর থেকে এখন অনেক ছোট রুম হয়। সো আমি যদি একটা 13 ফিট বাই 13 ফিট রুমে যদি 2 ফিট জায়গা যদি আমি ক্যাবিনেটে বসিয়ে ফেলি বা আলমিরা বসিয়ে ফেলি এবং একটা খাট যদি 5 ফিট বাই 7 ফিট থাকে, আলটিমেট আমার রুমে খুবই ন্যারো স্পেস থাকে, যেটা হচ্ছে খুব কষ্ট করে আমার চলাফেরা হয়। সো এই জায়গা থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই অবশ্যই আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে যেন আমাদের এই পার স্কোয়ার ফিটে কেনা বাসাটা ক্লায়েন্টের 1 ইঞ্চিও নষ্ট না হয়। ক্লায়েন্টের দিক থেকে ফিডব্যাক এবং হচ্ছে আমার যখন একটা ছোট জিনিস খুব নিজের বেবি যখন আস্তে আস্তে বড় হয় এবং পরিপূর্ণ বয়সে যায় তখন যতটা ভালো লাগছে, আমাদের এই কাজটা 0 থেকে শুরু হতে হতে যখন আজকে বড় হয়ে গেছে এবং একটা ইউজেবল জায়গায় চলে গেছে, সো আমাদের কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে। শান্তি বলতে আসলে যেটা আমরা বুঝি যে মানসিক এবং শারীরিক দুটো থেকেই আসলে খুব বেটার একটা ফিল, যেটা আমার কাছে মনে হয় মানসিক শান্তি আসলে এখানে আমি পাই। এবং আমার ওয়াইফ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে স্ট্রেসড ফিল করতো আগে, কিন্তু এই বাসাতে যখন আমরা মুভ করি ও আমাকে বলছে যে অল অফ মাই স্ট্রেসেস আর গন। মানে কোথায় কিভাবে বলে আমি জানি না, কিন্তু এখানে আমার কাছে মনে হয় দেয়ার ইজ সাম সর্ট অফ ম্যাজিক অ্যান্ড দ্যাট ম্যাজিক ইজ পিস। আসলে আমার লাইফে যদি শান্তির কথা বলি, আমি এখানে আসার পর আমার মনে হয় যেন সেই পিসটা আমি খুঁজে পেয়েছি। তো হ্যাঁ, এক কথায় যদি আমি বলি আমার একটা শান্তি এখানে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি নির্মাণ বিষয়ক যে কোনো জিজ্ঞাসার কথাও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.